এভরিওয়ান, ঝুঝু ব্যাকুনরে আজকের ব্লগটা হবে বাংলা ভাষায়। যেহেতু অনেকেই আমার চাকমা ভাষাটা বুঝেন না, তাই অনেকেই কমেন্ট করে আমাকে রিকোয়েস্ট করেন বাংলা ভাষায় ব্লগ বানানোর জন্য। তাই আজকের ভিডিওটা পুরোটা হবে বাংলায়। তাই আমি আজকে দেখাবো আগরতলা থেকে আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি, আমরা ফ্লাইটে করে চলে যাব। তাই ফ্লাইটে ওঠার সময় কি কি করতে হয় আর ফ্লাইটে উঠে কি কি নিয়ম মেনে চলে, তারপরে আমরা ফ্লাইটে করতে পারবো, ট্রাভেল করতে পারবো, এগুলো আমি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। যারা এখনও একবারও ফ্লাইটে ট্রাভেল করেননি তাদের হয়তো জানা নাও থাকতে পারে যে ফ্লাইটে উঠলে কী কী নিয়মকানুন মেনে চলতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রথমে আমরা চলে আসছি, এগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই আমি ভিডিও করতে পারিনি। তো আমি এখন থেকে যেটা ভিডিও করছি এখান থেকে শুরু করব। প্রথমে আমরা যখন ফ্লাইটে উঠে যাব তখন যার যার সিট করে খুঁজে খুঁজে বের করে আমরা সিটে বসে যাব। আর যাদের হাতে করে ব্যাগ থাকে এই ব্যাগগুলো উপরে দিয়ে দিতে হবে। উপরে দেওয়ার পরে আমরা যখন সিটে বসবো, সিটে বসার পরে সিট বেল্ট লাগাতে হবে। কারণ অনেক সময় দেখা যায় ফ্লাইটটা যখন এদিক ওদিক নড়াচড়া করে বা উপরে ওঠার সময় যদি সিট বেল্ট লাগানো না থাকে তাহলে হয়তো সামনে বা পিছনে বা যে কোনো দিক দিকে জানালার পাশ দিয়ে বসলে ধাক্কা লাগতে পারে। তাই আমরা সব সময় কি করি, যখন আমরা ফ্লাইটে উঠবো, ফ্লাইটে ওঠার পরে সিট বেল্টটা ঠিক মতো লাগাবো। এরপরে সিট বেল্টটা লাগানোর পরে তারা সবাই শিখিয়ে দেয়, যেখানে কেবিন ক্রুরা থাকে এখানে সব সময় বলে দেয় কিভাবে কি করতে হবে। সিটটা যদি খুঁজেও না পাও তাহলে তাদেরকে টিকিটটা দিয়ে দিলে তারা খুঁজে বের করে দিবে। ভাগ্যটা বোধহয় আজকে ভালোই ছিল, তাই আমরা জানালার পাশে সিট পেয়েছি, দুইটা, মাঝখানে একটা আর জানালার পাশে একটা, তাই আমি ভালো মতো ভিডিও করতে পারছি। তো এখন হচ্ছে একটু বিকালের টাইম, তো বিকালের টাইমে এজন্য সূর্যের তাপমাত্রা একদম হয়ে গেছে, বেশি করে আসছে। কিন্তু ভিতরে যখন ফ্লাইটের ভিতরে থাকবেন তখন দেখা যাবে এখানে এসি অন করা থাকে। তো প্রথম কিন্তু ফ্লাইটটা একদম করে উপরে উঠে না, অনেকক্ষণ টাইম লাগে। বিশেষ করে যখন তারা স্টার্ট করার পরে অনেকক্ষণ এখানে ইঞ্জিনটা গরম করতে হয়। তো যখন গাড়ি যেভাবে যায় ঠিক সেভাবেই অনেকক্ষণ চলে ফ্লাইটটা। এভাবে চলতে চলতে হঠাৎ করে তারা উপরে করে আর কি উপরে ওঠার জন্য রেডি হয়। তো এটা হঠাৎ করে উপরে উঠে যায়। তো এখন আমরা যে যাচ্ছি এখানে একটু একটু করে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে কিন্তু সামান্য উপরে উঠে গেছে, এখনও বেশি উপরে উঠে নাই। তো এখন আমি দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। অবশ্য একটু উপরে উঠছি এজন্য ছোট ছোট দেখা যাচ্ছে। প্রায় অনেক বছর হয়ে গেছে আমি বাংলায় কথা বলি না, আর আমি বাংলায় কোনো ভিডিও বানাই না, ব্লগ করি না, তাই আমার বাংলা বলার স্পষ্ট হচ্ছে না, আমি নিজেও জানি। তো বলতে বলতে অবশ্যই ঠিক হয়ে যাবে, যেহেতু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন, তার জন্য আমি বাংলায় আজকে ব্লগটা বানাচ্ছি। তো আমরা অনেক উপরে উঠে গেছি, উপর থেকে আমি ভিডিও করছি। আমার সব থেকে বেশি ভালো লাগে যখন আমরা উপরে উঠে মেঘগুলো দেখবো, একদম কাছ থেকে যখন মেঘগুলো দেখবো তখন মনের মধ্যে আলাদা একটা অনুভূতি আসে, কি একটা আছে আমি ঠিকই বুঝতে পারি না, তা আমার মনের মধ্যে কেমন যেন হয় আমি নিজেও জানি না। এই মেঘগুলো দেখলে ইচ্ছে করে যেন কাছে থেকে একদম মেঘগুলো যদি ধরা যেত তাহলে অনেকটা ভালো লাগতো। মনে হয় এই মেঘের রাজ্যে আসার পরে আমার মনে হয় যেন আমি কোথায় যেন যাচ্ছি, কি সব কিছুই আমি ভুলে যাই, পৃথিবীর সব কিছু ভুলে যাই। এই মেঘগুলো দেখলে আমার আলাদা একটা অনুভূতি আসে, মনে হয় আমি এটা পরীর রাজ্যে বা কোনো একটা স্বর্গের রাজ্যে চলে আসি। তো হঠাৎ করে এটা দেখতে দেখতে আমার মনটা একদম কীরকম হয়ে যায়, আবার ঘুরিয়ে ফেলি। যখন আমরা ভিডিও করি এই ভিডিও করার আমি আবার ঘুরিয়ে ফেলি। এই যে মেঘগুলো একদম কাছে থেকে দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগে। যখন আমরা দিনের বেলায় কোনো ফ্লাইটে ট্রাভেল করব তখন আমি সব সময় এভাবে মেঘেরই এগুলো ভিডিও করে রাখি। আর রাতের বেলায় হলে তো এগুলো দেখা যায় না, বেশিরভাগ সময় শুধু লাইটের আলোগুলো দেখা যায়। তো আমার যেহেতু আজকে ভাগ্যটা ভালোই ছিল, জানালার পাশে সিট পেয়েছি, তো এজন্য আমি জানালার পাশ দিয়ে একদম সুন্দর করে মেঘের দেখতে পাচ্ছি, মেঘগুলো দেখতে পাচ্ছি কীভাবে ভাসমান একদম ভাসতেছে এরকম মনে হয়। তো আমার অনেক ভালো লাগতেছে। আমি যেহেতু দেখতেছি তাই আপনাদেরকেও দেখানোর জন্য আমি এইগুলো ভিডিও করে নিয়েছি। আমি তো অবশ্যই দেখছি কাছ থেকে, কিন্তু আপনারা কাছ থেকে না দেখলেও আমার ভিডিওতে যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা কাছে থেকে মেঘগুলো দেখা যায়। এগুলো দেখলে আমার আলাদা একটা অনুভূতি আসে। ফ্লাইটে ট্রাভেল করলে একটা ভালো দিক হচ্ছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, সময় অনেক কিছু বেঁচে যায়, অনেকটা সময় বেঁচে যায়। আর আমরা যখন ট্রেনে যাই তখন ওই 1 ঘন্টা, আমরা ফ্লাইটে যে 1 ঘন্টা লাগবে এই 1 ঘন্টাটা ট্রেনে করে গেলে 1 দিনের মোটামুটি এরকম লাগবে, 1 দিনের কাছাকাছি। এজন্য ফ্লাইটে ট্রাভেল করলে এটাই ভালো, সময়টা অনেকটা বেঁচে যায়। তাই আমরা বেশিরভাগ সময় ফ্লাইটে আসা যাওয়া করি, যেগুলো দূর দূরান্ত আর কি, বেশিরভাগ দূরে এগুলো। তো আমি সব সময়
চেষ্টা করি মানে ভালো করে ভিডিও করার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে কি ফ্লাইটটা অনেকটা নড়াচড়া করতেছে, তাই ভালো করে ভিডিও করা হচ্ছে না। তো যতক্ষণ পর্যন্ত ভালো করে ভিডিও করতে না পারি আমি ক্যামেরাটা ধরেই রেখেছি যাতে এটা ভালো করে ভিউটা আসে আর কি। ফ্লাইটটা যখন বেশি করে উপরে উঠে যায় তখন আবারও মাইকিং করে দেওয়া হয় যাতে সিট বেল্টটা ভালো করে লাগানো হয়। সিট বেল্টটা লাগায়, অনেকেই কিন্তু সিট বেল্টটা লাগায় না, তাই সিট বেল্টটা লাগানোর জন্য বারবার অনুরোধ করা হয়। কারণ এটা শুধু একজনের জন্য না, এই ফ্লাইটে অনেকগুলো লোকজন থাকে, অনেকগুলো মানুষ থাকে, ওদের যাতে কারোর কোনো কিছু সমস্যা না হয় সবার সুবিধার্থে এভাবে জানিয়ে দেওয়া হয়। তো এখনও বিকাল হচ্ছে আর কি, তো বিকাল হওয়ার সময় এভাবে একটু একটু করে রোদটা কমে যাচ্ছে। তো এখন একটু সুন্দর করে মেঘগুলো দেখা যাচ্ছে। রোদটা যখন বেশি ছিল তখন সুন্দর করে মেঘগুলো দেখা যাচ্ছিল না, কারণ উপরে ছিলাম। তো এভাবে অনেকেই কিন্তু মানে বুঝতে পারে না আর কি, একটা সাউন্ড হয় যারা একদম ফ্লাইটের ইয়ার পাশে ওই যে পাখা থাকে ওই পাখার পাশে বসে, তখন একটা সাউন্ড আসে। এই সাউন্ডটা অনেক সময় অনেকের কানের মধ্যে হয়ে অনেকে শুনতে পায় না, অনেক দিন ধরে নাকি শুনতে পায় না। আমি অনেকের কাছ থেকে শুনেছি, কিন্তু আমার এরকম একবারও হয়নি। আমি সবসময় যখনই করি তখনই আমি সাউন্ডটা শুনতে পাই। অবশ্যই এখানে একটা বড় ধরনের সাউন্ড হয়। আমি সবসময় যখনই ট্রাভেল করি, গাড়িতে হোক বা যে কোনো ফ্লাইটে হোক, যে কোনো জায়গাতে আমি হেডফোনটা লাগিয়ে নিই, কারণ আমার হেডফোন না লাগালে মাথায় একটু সমস্যা হয়, মানে মাথা ঘুরে। এজন্য আমি সবসময় হেডফোনটা সাথে নিয়ে থাকি। আর একবারও কিন্তু আমার এরকম হয়নি আর কি, কানে সমস্যা হয়নি। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্য আমি কিন্তু চেষ্টা করব বাংলা ভাষায় ব্লগ বানানোর জন্য, তবে আপনাদের সাপোর্ট লাগবে।